হাসাইগাড়ি বিল নিয়ে কত ভিডিওই না সামনে আসে, প্রকৃতির দৃশ্য বা মানুষের ভিড় কিংবা নওগাঁবাসীর প্রাণ উচ্ছ্বাস আর গর্বের ভিডিও। তবে সেই হাসাইগাড়িতেই শুধু পানি নয় শুধু মাছ ধরা, এখানে শুরু হয়েছে কৃষিকাজ। হ্যাঁ, কৃষিকাজ। শুষ্ক মৌসুমে পানি কমে যায়, তখন বিলের অধিকাংশ জমি বেরিয়ে আসে। সেখানেই কৃষকরা চাষাবাদ শুরু করেন। ট্রাক্টর দিয়ে জমি চাষ করা হয়, বোনা হয় সরিষা, আবার কেউ তো আলুও চাষ করছে সেখানে। একই জায়গা এবং ভিন্ন ভিন্নতার রূপ, যে রূপ প্রকৃতি প্রেমীদের প্রাণে জায়গা করে নিয়েছে। সারাটি বছর পানির নিচে থাকা জমিতে আলু সরিষা চাষ করা সম্ভব, তা হয়তো অনেকেই জানেন না। সেজন্যই হয়তো এই কথাটি বলা হয়েছে, আমার বাংলাদেশের মাটি সোনার চেয়েও খাঁটি। তবে আজকের এই পুরো ভিডিওটি জুড়েই আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ আলমগীর রতন। আপনারা তো সকলেই মোটামুটি হাসাইগাড়ি বিলে ঘুরতে গিয়েছেন, তাই না? তবে এখন বর্তমানে কিন্তু হাসাইগাড়ি তেমন কেউ ভ্রমণে যাচ্ছে না। তার প্রধান কারণ পানি নেই। প্রধানত মানুষ নওগাঁ জেলার হাসাইগাড়ি বিলটিকে চেনে পানির জন্যই, যা সামাজিক যোগাযোগে বেশ ভাইরাল। তবে আপনি যদি প্রকৃতিপ্রেমী হয়ে থাকেন, তাহলে আমার মনে হয় আপনার এখন হাসাইগাড়ি বিলে যাওয়া প্রয়োজন। তাহলে আপনার হাসাইগাড়ি বিলে ভ্রমণও হয়ে যাবে এবং সঙ্গে 2-3টি দৃশ্যও দেখতে পাবেন। তবে আমি দুঃখিত, আমার ঠান্ডা লেগেছে, যার কারণে ভয়েসটা সুন্দর মতো আমি দিতে পারছি না। তবে অসম্ভব সুন্দর লেগেছে আমার এই হাসাইগাড়ি বিলের কার্যক্রম বর্তমানে যেগুলো চলছে। চাষাবাদ করা হচ্ছে বলে যে পানি নেই ঠিক তেমন না, কিছু কিছু জায়গায় পানি আছে। তো আপনারা যারা বর্তমানে ঘুরতে আসতে যাচ্ছেন তারা আসতে পারেন, নৌকাতেও ঘুরতে পারবেন, প্লাস সাইডে যেই শস্যগুলো উৎপাদন হচ্ছে বা চাষাবাদ হচ্ছে সেগুলো ভ্রমণ করে দেখতে পারবেন। মোটামুটি বললে খারাপ হবে না, ভালোই লাগবে। আর বিশেষ করে এই হাসাইগাড়ি বিলে নতুন করে ভাসমান রেস্টুরেন্ট তৈরি করা হচ্ছে, যা দেখতে মোটামুটি খুবই ভালোই লাগছে আমার কাছে। সবথেকে বড় বিষয় হচ্ছে, আপনি যদি প্রকৃতি পছন্দ করে থাকেন এবং গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যেই জিনিসগুলো আছে বা গ্রামীণ পরিবেশ বা গ্রামীণ পথ চলা, গ্রামীণভাবে জীবনযাপন, এগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্রতিটি জিনিসই আপনার ভালো লাগবে, বিশেষ করে এই নওগাঁ জেলার এই হাসাইগাড়ি বিলটিতে। আসলে প্রকৃতি আমার ভালো লাগলে বললে একটু মনে হয় কম হয়ে পড়বে। প্রকৃতির যে সৌন্দর্য যেগুলো আছে, এই উপভোগ করাটা মনে হয় আমার রক্তের সাথে মিশে গিয়েছে বর্তমানে। তবে যাই হোক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর বিশেষ করে যদি আপনারা, সত্যিই বলছি আমি, যদি আপনারা ঘুরতে যেতে চান হাসাইগাড়ি বিলে, এখন যেতে পারেন। আমার মনে হয় আপনার কাছে সব থেকে বেশি ভালো লাগবে এখানেই, কেননা এখানে বর্তমানে যে জায়গাগুলো রয়েছে সবগুলোতেই বাধাপ্রাপ্ত হয়ে রয়েছে, যা দেখতে পাহাড়ি জুম চাষের মতো ফিল দেয়। জলাবদ্ধতায় পড়ার কারণে সারাটি বছর বন্ধ থাকে, সেখানেই চালু হয়ে গেছে ইটভাটা। ভাবতে পারছেন কেন আমি আপনাদেরকে এতবার করে বলছি এখন হাসাইগাড়ি বিলে ঘুরতে? তো এখানে গেলে এই যে ইট কিভাবে তৈরি হয় এই জিনিসটাও আপনারা দেখতে পাবেন। তবে যাই হোক, আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ।